ডারউইনের চাইতে এখানে পেস এবং বাউন্স অনেক বেশি হবে। অস্ট্রেলিয়ান পেস বোলাররা তাদের হাইটের কারণে ভালো বেনিফিট পাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি কার্টেল হেলথ ক্লাবের সামনে। এটা ম্যাকাইয়ের সবচেয়ে বড় জিম। এখানে বাংলাদেশ দল একটু আগে জিম করতে এসেছে, পুরো দল অলমোস্ট। এবং আপনারা জানেন আজকে যেহেতু কালকে একটা খুব লম্বা ফ্লাইট ছিল বাংলাদেশের, আজকে বাংলাদেশ দল মাঠে অনুশীলন করেনি। অস্ট্রেলিয়া দলও পুরোপুরি অনুশীলন করেনি। অস্ট্রেলিয়া দলের কিছু ক্রিকেটার মাঠে গেছেন, অপশন ট্রেনিং ছিল। আবার আমি জশ হ্যাজেলউড সহ আরো কয়েকজনকে ভিতরে দেখলাম জিম করতে। তো ওভারঅল আজকে একটা লাইট ডে কাটাচ্ছে ম্যাকাইতে বাংলাদেশ দল এবং অস্ট্রেলিয়া দল। বাংলাদেশ দলের জিম সেশনে আমি ঢোকার সৌভাগ্য হয়েছিল, কিছুক্ষণ আমি থেকেছি। তারা নর্মাল কাজগুলোই করছে। তো আগামী 22 তারিখ থেকে আপনারা জানেন যে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনাতে শুরু হচ্ছে সেকেন্ড টেস্ট। তার আগে দুই দল আজকের দিনটি জিম করে কাটিয়ে, লাইট ট্রেনিং এবং সুইমিং করে কাটিয়ে কালকে থেকে অনুশীলন করবে। তো ভিতরে জশ হ্যাজেলউডের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। আনঅফিসিয়াল কথাই বলবো, অনেক কথাই হয়েছে, কিন্তু উইকেট নিয়ে তিনি একটু কথা আমাকে বলেছেন যে এখানকার উইকেট ডারউইনের মতো হবে না, ডারউইনের চাইতে এখানে পেস এবং বাউন্স অনেক বেশি হবে, সকালে মুভমেন্ট থাকবে, আর অস্ট্রেলিয়ান পেস বোলাররা তাদের হাইটের কারণে ভালো বেনিফিট পাবেন। এই কথাগুলি উনি আমাকে কথা প্রসঙ্গে বলেছেন, এটুকুই আমি আসলে বলতে পারি। এই হচ্ছে আজকের অবস্থা বাংলাদেশ দলের ম্যাকাই থেকে। কালকে থেকে তারা মাঠে নামবে, পুরোপুরি অনুশীলন করবে।